রিইউনিয়নের দিন যতই এগিয়ে আসছিল, সুরজিতের মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছিল। 5 বছর পর শ্রেয়াকে সে দেখবে, এই ভাবনাটি তার এতদিনের শান্ত জীবনে এক নতুন স্পন্দন নিয়ে আসছিল। শ্রেয়ার প্রতি তার পুরনো দুর্বলতা এবং তাকে হারানোর বেদনা আজও তার মনের গভীরে কোথাও একটা গভীর দাগ রেখে গেছে। যদিও সে নিজেকে বুঝিয়েছিল যে সময়ের স্রোতে সবকিছুই বদলে যায়, তবু শ্রেয়ার স্মৃতি তার মনের কোনো এক গোপন কুঠুরিতে সযত্নে রাখা ছিল। আপনারা শুনছেন পুরনো বৈঠক। আমাদের বৈঠকে শোনানো সমস্ত গল্পই কাল্পনিক। যদি কোনো ঘটনা বাস্তবের সাথে মিলে থাকে তবে তা কাকতালীয়। আজ আপনারা শুনছেন পূর্ণতা। সুরজিৎ বছর 25-এর এক তরুণ ইঞ্জিনিয়ার, ল্যাপটপের স্ক্রিনের আলোয় নিমগ্ন থাকত দিনের পর দিন। তার জগৎটা যেন কোডিংয়ের জটিল অ্যালগোরিদম আর অজস্র লাইনের কোডের মধ্যে সীমাবদ্ধ। বন্ধুদের সাথে কফি ব্রেক অথবা ক্যাম্পাসের সবুজ চত্বরে ক্ষণিকের আনাগোনা, এই ছিল তার গতানুগতিক জীবন। বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে রাখা এক শান্ত, কিছুটা অন্তর্মুখী যুবক। জীবনের প্রথম বসন্তের সেই রঙিন দিনগুলো তার স্মৃতিতে আবছা হয়ে এসেছে। স্কুলের লাল ইটের দেওয়ালের পাশে কৃষ্ণচূড়া গাছের তলায় লুকানো প্রথম প্রেমের চিঠি, টিফিনের ঘণ্টার পর শ্রেয়ার আঙুলের আলতো স্পর্শ, সেই সব অনুভূতি এখন যেন এক বিবর্ণ ছবি। ইঞ্জিনিয়ারিংয়ের কঠিন পাঠ্যক্রম তাকে বাস্তববাদী ও যুক্তিনির্ভর করে তুলেছে। আবেগ নামক শব্দটি যেন তার অভিধানে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল। পুরনো সম্পর্ক বা ফেলে আসা দিনের স্মৃতি নিয়ে সে খুব একটা নাড়াচাড়া করত না, বরং বর্তমানে মনোযোগ দিতেই সে অভ্যস্ত ছিল। তবে কয়েক সপ্তাহ আগে রাজীবের একটি অপ্রত্যাশিত ফোন তার শান্ত জীবনে এক সামান্য আলোড়ন সৃষ্টি করেছিল। স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেই অনুষ্ঠানে শ্রেয়াও আসছে। এই খবরটি সুরজিতের মনের শান্ত জলাশয়ে যেন একটি ছোট নুড়ি পাথর ফেলেছিল। ঢেউ না উঠলেও তলের পুরনো অনুভূতিগুলো যেন সামান্য হলেও নড়েচড়ে বসেছিল। রিইউনিয়নের দিন যতই এগিয়ে আসছিল, সুরজিতের মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছিল। 5 বছর পর শ্রেয়াকে সে দেখবে, এই ভাবনাটি তার এতদিনের শান্ত জীবনে এক নতুন স্পন্দন নিয়ে আসছিল। শ্রেয়ার প্রতি তার পুরনো দুর্বলতা এবং তাকে হারানোর বেদনা আজও তার মনের গভীরে কোথাও একটা গভীর দাগ রেখে গেছে। যদিও সে নিজেকে বুঝিয়েছিল যে সময়ের স্রোতে সবকিছুই বদলে যায়, তবু শ্রেয়ার স্মৃতি তার মনের কোনো এক গোপন কুঠুরিতে সযত্নে রাখা ছিল। রিইউনিয়নে শ্রেয়াকে দেখার পর সুরজিতের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে পুরনো দিনের স্মৃতিগুলো ভিড় করছিল, অন্যদিকে বর্তমানের অচেনা শ্রেয়াকে দেখার কৌতূহল। তাদের প্রথম কথোপকথনের সময় তার দ্বিধাগ্রস্ততা এবং আবেগ প্রকাশে জড়তা তার চাপা স্বভাবেরই পরিচয় দিচ্ছিল। তবে শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে সে যেন সব দ্বিধা ভেঙে ফেলতে চেয়েছিল। শ্রেয়ার প্রতি তার ব্যাকুলতা এবং তাকে আবার হারানোর ভয় তার ভেতরের গভীর ভালোবাসারই প্রমাণ দিচ্ছিল। লং ডিস্টেন্স রিলেশনশিপের বাধা অতিক্রম করার তার চেষ্টা এবং অবশেষে শ্রেয়াকে প্রপোজ করার সাহস তার চরিত্রের দৃঢ়তা ও ভালোবাসার প্রতি তার অঙ্গীকারকেই ফুটিয়ে তোলে। শ্রেয়ার স্নিগ্ধ পরিপক্কতা। 5 বছর পর শ্রেয়া আজ কলকাতার এক নামকরা কলেজের উজ্জ্বল ছাত্রী। সময়ের সাথে সাথে তার মধ্যে এক শান্ত, স্নিগ্ধ পরিপক্কতা এসেছে। স্কুলবেলার সেই চঞ্চলতা হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, তবে তার মায়াবী হাসি আজও অম্লীন। শ্রেয়া বাস্তববাদী এবং আবেগ নিয়ন্ত্রণে বিশ্বাসী। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে সে খুব একটা আগ্রহী নয়, বরং বর্তমানে বাঁচতে পছন্দ করে। সুরজিতের সাথে বিচ্ছেদের পর সে নিজের জীবন গুছিয়ে নিয়েছে এবং একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে। রিইউনিয়নে সুরজিতের সাথে দেখা হওয়ার পর প্রথমে সে কিছুটা অপ্রস্তুত হলেও পুরনো বন্ধুর প্রতি সৌজন্য দেখাতে ভোলেনি। তাদের কথোপকথনে শ্রেয়ার বুদ্ধিমত্তা ও পরিণত মানসিকতার পরিচয় পাওয়া যায়। সুরজিতের পুরনো দিনের কথা টেনে আনার প্রসঙ্গে তার মন্তব্য, সুরজিৎ, এত বছর পর আর সেই কথাগুলো টেনে আনার কি কোনো মানে আছে? সময় অনেক কিছু বদলে দেয়। সময়ের সাথে সাথে তার পরিবর্তিত দৃষ্টিভঙ্গির পরিচয়। তবে কিছু স্মৃতি কখনো ভোলা যায় না, তাই না? এই কথাটি তার মনের গভীরে লুকানো পুরনো দিনের স্মৃতির প্রতি তার দুর্বলতাকেই প্রকাশ করে। সুরজিতের আমরা কি আবার, মানে আমাদের কি আর কোনো সুযোগ আছে? এই প্রশ্নের উত্তরে তার দ্বিধা এবং অনিশ্চয়তা। সুরজিৎ, জীবন অনেক জটিল। আমরা দুজনেই এখন আলাদা পথে হেঁটেছি। অনেক পরিবর্তন এসেছে আমাদের মধ্যে। তবে যদি সত্যি কোনো সুযোগ থাকে, তাহলে সেটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত, তাই না? তার বাস্তববাদী চিন্তাভাবনার প্রতিফলন। তবে সুরজিতের হাত ধরা এবং তাদের সম্পর্কের দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত তার মনের গভীরে সুরজিতের জন্য থাকা ভালোবাসারই ইঙ্গিত দেয়। লং ডিস্টেন্স রিলেশনশিপের বাধা অতিক্রম করার তার সম্মতি এবং সুরজিতের প্রপোজালে তার হ্যাঁ বলা, তার পরিণত ভালোবাসা এবং সুরজিতের প্রতি তার গভীর অনুভূতিরই প্রকাশ। শ্রেয়ার জীবনে অনেক পরিবর্তন এলেও সুরজিতের প্রতি তার হৃদয়ের গভীরে লুকানো অনুভূতিগুলো যেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
স্কুল জীবনের রঙিন দিনগুলি। স্কুলের লাল ইটের দেওয়ালের পাশে কৃষ্ণচূড়া গাছটা যেন তাদের প্রথম প্রেমের সাক্ষী। ছুটির ঘণ্টার পর সুরজিৎ আর শ্রেয়া প্রায়ই সেখানে এসে দাঁড়ান। কৃষ্ণচূড়ার লাল ফুল তাদের ভালোবাসার রঙে রাঙিয়ে দিত চারপাশ। সুরজিতের আনাড়ি হাতে লেখা প্রথম প্রেমের চিঠিটা এখানেই শ্রেয়ার হাতে এসে পড়েছিল। সেই চিঠির প্রতিটি অক্ষর ছিল তার হৃদয়ের অব্যক্ত আবেগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। শ্রেয়ার আঙুলের আলতো স্পর্শ সুরজিতের হৃদয়ে জাগিয়ে তুলত এক মিষ্টি শিহরণ, যা ভাষায় প্রকাশ করা কঠিন। টিফিনের ঘণ্টার পর তারা দুজনে স্কুলের বারান্দায় পাশাপাশি হেঁটে যেত, কখনো বা সাইকেলে চেপে কিছুটা পথ একসাথে অতিক্রম করত। সেই সামান্য সময়টুকুও তাদের কাছে অমূল্য ছিল। তাদের জগৎটা ছিল ছোট ছোট আনন্দে ভরা। জন্মদিনের কার্ডে হিজিবিজি অক্ষরে নিজেদের নাম লেখা, স্কুলের ম্যাগাজিনে লুকিয়ে একে অপরের পছন্দের কবিতা পড়া, এই মুহূর্তগুলোই তাদের ভালোবাসার বাঁধন আরও শক্ত করত। একে অপরের সান্নিধ্যে তারা খুঁজে পেত এক অনাবিল শান্তি ও আনন্দ। তাদের একটি নিজস্ব গোপন জায়গা ছিল, স্কুলের পেছনের দিকের পুরনো একটা আম বাগান। সেখানে একটা ভাঙা পাঁচিলের পাশে ঘন ঝোপের আড়ালে তারা লুকিয়ে কথা বলত। শুধু তারাই জানত সেই জায়গাটার কথা। মন খারাপ হলে শ্রেয়া ছুটে যেত সেখানে, আর সুরজিৎ গিয়ে তার রাগ ভাঙাত। কখনো সুরজিৎ আনমনে কবিতা লিখত, আর শ্রেয়া মুগ্ধ হয়ে শুনত। সেই কবিতাগুলোতে তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, তাদের ভালোবাসার প্রতিচ্ছবি থাকত। কখনো দুজনে মিলে ভবিষ্যতের স্বপ্ন দেখত, একসাথে বড় হওয়া, একই শহরে থাকা, একে অপরের পাশে সবসময় থাকা। সেই আম বাগানের মিষ্টি বাতাস যেন তাদের ভালোবাসার প্রতিজ্ঞা বহন করত। তাদের বন্ধুদের সাথেও ছিল এক মজবুত সম্পর্ক। রাজীব, অনন্যা, প্রীতম, এদের নিয়ে তাদের একটা ছোট্ট দল ছিল। স্কুলের টিফিনের সময় সবাই একসাথে বসত, চলত হাসিঠাট্টা আর খুনসুটি। বন্ধুদের সাথে সিনেমা দেখা, পিকনিকে যাওয়া, তাদের স্কুল জীবনটা ছিল আনন্দে ভরপুর। সুরজিৎ কিছুটা শান্ত স্বভাবের হলেও বন্ধুদের সাথে আড্ডায় সেও মুখ খুলত। শ্রেয়া ছিল দলের মধ্যমণি, তার হাসিতে সবসময় প্রাণবন্ত থাকত পরিবেশ। বন্ধুদের মধ্যে তাদের ভালোবাসার খবর চাপা ছিল না, তবে সবাই তাদের সম্পর্কটাকে সম্মানের চোখেই দেখত। কখনো কখনো বন্ধুরা তাদের নিয়ে মজাও করত, কিন্তু তাদের ভালোবাসার গভীরতা সবাই অনুভব করত। সেই দিনগুলো ছিল সরল, সুন্দর আর ভালোবাসায় পরিপূর্ণ। পুনর্মিলনের অপ্রত্যাশিত মুহূর্ত। 5 বছর পর পুরনো স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠান যেন এক টাইম মেশিনের মতো তাদের ফিরিয়ে নিয়ে গেল সেই ফেলে আসা দিনগুলোতে। সুরজিতের প্রথমে তেমন উৎসাহ না থাকলেও রাজীবের একটি ফোন, দোস্ত, রিউনিয়নে আসছিস তো? শ্রেয়াও আসছে, কিন্তু তার মনের সুপ্ত কোণে এক চাপা উত্তেজনা সৃষ্টি কর। সেই একটি মাত্র খবর তার গতানুগতিক জীবনের ছন্দ যেন খানিকটা হলেও ভেঙে দিল। নির্ধারিত সময়ের কিছু আগেই সুরজিৎ কলেজে পৌঁছাল। স্কুলের গেটের সামনে পুরনো বন্ধুদের জটলা, চেনা হাসির আওয়াজ, ছেলেবেলার বন্ধুদের উচ্ছ্বসিত চিৎকার, এক আনন্দমুখর পরিবেশ। সুরজিৎ কিছুটা দূরে দাঁড়িয়ে সেই কোলাহল দেখছিল, যেন এতগুলো বছর পর সেই চেনা মুখগুলোকে একসাথে দেখতে তার একটু সময় লাগছিল। প্রতিটি মুখের ভাঁজে যেন সময়ের ছাপ স্পষ্ট, তবুও সেই চেনা হাসিগুলো অম্লীন। হঠাৎ ভিড়ের মাঝে তার চোখ স্থির হল একটি পরিচিত মুখের ওপর। লম্বা, সিল্কি চুল, হালকা আকাশী রঙের শাড়ি, সেই স্নিগ্ধ, মায়াবী হাসি। শ্রেয়া। 5 বছরে অনেক কিছুই বদলেছে। শ্রেয়ার চেহারায় এক শান্ত, স্নিগ্ধ পরিপক্কতা এসেছে, যা সুরজিতের হৃদস্পন্দন দ্রুত করে তোলে। তাদের চোখাচোখি হল। এক পলকের জন্য সময় যেন স্তব্ধ হয়ে গেল। দুজনের মুখেই ফুটে উঠল এক মিশ্র বিস্ময় আর চাপা স্মৃতির আভা। সেই মুহূর্তে তাদের দুজনের মনেই যেন অতীতের সেই রঙিন দিনগুলো ভেসে উঠল। ধীরে ধীরে সুরজিৎ এগিয়ে গেল শ্রেয়ার দিকে। কাছে এসে কিছুটা দ্বিধাগ্রস্ত স্বরে ডাকল, শ্রেয়া, কেমন আছিস? শ্রেয়া প্রথমে সামান্য অপ্রস্তুত হল, তারপর সেই চেনা মিষ্টি হাসি হেসে উত্তর দিল, সুরজিৎ, তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তাদের মধ্যে কিছুক্ষণ সাধারণ কৌশল বিনিময় হল। পুরনো দিনের কিছু মজার ঘটনা, স্কুলের সেই কড়া শিক্ষক মলয় স্যারের অদ্ভুত বকুনি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাদের দলের প্রথম হওয়া, এইসব পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে দুজনের মুখেই হাসি ফুটল। কিন্তু সেই না বলা কথাগুলো, সেই ফেলে আসা প্রেমের নির্ব আর্তনাদ যেন এক অদৃশ্য দেওয়ালের মতো তাদের মাঝে দাঁড়িয়ে রইল। সুরজিৎ অপলক দৃষ্টিতে শ্রেয়াকে দেখছিল। সেই গভীর কালো চোখ, ডান চোখের নিচে সেই ছোট্ট তিলটা, সবকিছুই যেন তার স্মৃতিতে আজও জীবন্ত। শ্রেয়াও হয়তো সুরজিতের দিকে তাকিয়ে তার সেই চেনা সরলতা, সেই শান্ত অথচ ধীর ব্যক্তিত্ব খুঁজে পাচ্ছিল। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। অন্যান্য বন্ধুদের সাথেও তারা হাসিঠাট্টায় যোগ দিল, পুরনো দিনের গল্পে মশগুল হল। রাজীব আর অনন্যা তাদের পুরনো দিনের প্রেম নিয়ে হালকা ঠাট্টা করছিল, আর সুরজিৎ ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। কিন্তু সুরজিতের মন বারবার শ্রেয়ার দিকেই ছুটে যাচ্ছিল।
তার কথা বলার ভঙ্গি, হাসির ঝিলিক, এমনকি সামান্য আনমনে চুল সরানোর ভঙ্গিও সুরজিতের দৃষ্টি এড়াচ্ছিল না। প্রতিটি মুহূর্তে সুরজিৎ যেন শ্রেয়ার আরও কাছে আসার আকাঙ্ক্ষা অনুভব করছিল। এক ফাঁকে যখন শ্রেয়া কলেজের পুরনো লাইব্রেরির সামনে একা দাঁড়িয়েছিল, সুরজিৎ সাহস সঞ্চয় করে তার দিকে এগিয়ে গেল। শ্রেয়া, সে বলল, আমার কিছু কথা বলার ছিল তোমার সাথে। শ্রেয়া শান্তভাবে তার দিকে তাকাল। তার চোখে কোনো কৌতূহল বা বিরক্তি ছিল না, শুধু এক নীরব অপেক্ষা। সুরজিৎ একটু ইতস্তত করল। সেই তিক্ত অতীত, তারপর এতগুলো বছর, কিভাবে শুরু করবে সে বুঝতে পারছিল না। তার গত 5 বছরের ইঞ্জিনিয়ারিং জীবনের কঠিন নিয়মানুবর্তিতা তাকে আবেগ প্রকাশ করতে প্রায় ভুলিয়ে দিয়েছে। কিন্তু আজ শ্রেয়ার চোখের গভীরতায় ডুবে গিয়ে তার মনে হচ্ছিল যেন সব দ্বিধা ভেঙে ফেলতে পারবে। সেই সময়ে, মানে আমাদের যখন ব্রেক আপ হয়েছিল। সুরজিৎ কথাগুলো গুছিয়ে বলতে পারছিল না। তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। শ্রেয়া আলতো হেসে বলল, সুরজিৎ, এত বছর পর আর সেই কথাগুলো টেনে আনার কি কোনো মানে আছে? সময় অনেক কিছু বদলে দেয়। হ্যাঁ, হয়তো। সুরজিৎ হতাশ হল। তাহলে কি শ্রেয়ার মনে আর কিছুই অবশিষ্ট নেই? কিন্তু পরক্ষণেই শ্রেয়া আবার বলল, তবে কিছু স্মৃতি কখনো ভোলা যায় না, তাই না? তার কণ্ঠস্বরে এক ধরনের নস্টালজিয়া মেশানো ছিল। সুরজিতের বুকের ভেতরটা আবার এক ক্ষীণ আশার আলো ঝলমল করে উঠল। হ্যাঁ, সে বলল, কিছু স্মৃতি সত্যিই অম্লিন। এরপর তারা দুজনে কলেজের সেই পুরনো স্থানগুলোতে ঘুরে বেড়াল। সেই কৃষ্ণচূড়া গাছটা আজও দাঁড়িয়ে আছে, যেন তাদের প্রথম প্রেমের নীরব সাক্ষী। তারা পাশাপাশি হাঁটছিল, নীরবতা মাঝে মাঝে ভাঙছিল হালকা কথায়, পুরনো দিনের খুনসুটিতে। দুজনের মনেই একটা চাপা উত্তেজনা কাজ করছিল, যেন বহু বছর পর দুটি হারিয়ে যাওয়া সুর আবার এক হওয়ার চেষ্টা করছে। সুরজিৎ শ্রেয়ার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, তার বর্তমান জীবন সম্পর্কে জানতে চায়। শ্রেয়াও সুরজিতের কর্মজীবন, তার সখাহ্লাদ নিয়ে আগ্রহ দেখান। তাদের আলোচনায় উঠে এলো ফেলে আসা দিনের সেই সব স্বপ্ন, যা তারা দুজনে একসাথে দেখেছিল। সেই স্বপ্নগুলো হয়তো সময়ের ধুলোয় কিছুটা মলিন হয়েছে, কিন্তু তাদের মূল সুরটা যেন আজও অক্ষত ছিল। সন্ধ্যা নামল, রিউনিয়নের শেষ ঘণ্টা বাজতে শুরু করল। বিদায় জানানোর পালা। সুরজিৎ দেখল শ্রেয়া গেটের দিকে এগিয়ে যাচ্ছে, আর দেরি না করে সে দ্রুত তার কাছে গেল। শ্রেয়া, সুরজিতের গলায় এক ধরনের ব্যাকুলতা ছিল। আমরা কি আবার, মানে আমাদের কি আর কোনো সুযোগ আছে? শ্রেয়া থমকে দাঁড়াল। কিছুক্ষণ সুরজিতের দিকে গভীরভাবে তাকিয়ে রিল। তার চোখে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা যেন খেলা করছে। তারপর ধীরে ধীরে বলল, সুরজিৎ, জীবন অনেক জটিল। আমরা দুজনেই এখন আলাদা পথে হেঁটেছি। অনেক পরিবর্তন এসেছে আমাদের মধ্যে। সুরজিতের মুখটা ম্লান হয়ে গেল। সে বুঝতে পারছিল হয়তো তার এতদিনের পুষে রাখা আশাগুলো বৃথা। কিন্তু শ্রেয়া আবার বলল, তবে যদি সত্যিই কোনো সুযোগ থাকে, তাহলে সেটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত, তাই না? তার কণ্ঠস্বরে এক গভীর অনিশ্চয়তা মেশানো ছিল। কথাটা শেষ করে শ্রেয়া ভিড়ের মধ্যে মিশে গেল। সুরজিৎ দাঁড়িয়ে রিল, তার মনে এক মিশ্র অনুভূতি। একদিকে পুরনো প্রেম হারানোর বেদনা, অন্যদিকে ভবিষ্যতের এক অস্পষ্ট সম্ভাবনা। ইঞ্জিনিয়ারিংয়ের নির্স জীবনে শ্রেয়ার এই অপ্রত্যাশিত আগমন যেন এক নতুন সুর যোগ করে গেল। পুরনো দিনের সেই না বলা কথাগুলো হয়তো আজও তাদের দুজনের মনের কোনো এক কোণে অপেক্ষা করছে, শুধু সময়ের আর একটি সুযোগের জন্য। নীরবতার পর নতুন সুর। রিউনিয়নের পর কয়েকদিন কেটে গেল। সুরজিৎ আবার তার সেই রুটিন মাফিক জীবনে ফিরে গিয়েছিল, ল্যাপটপের স্ক্রিনে নিমগ্ন, কোডিংয়ের জটিল ধাঁধায় মগ্ন। কিন্তু তার মনের মধ্যে শ্রেয়ার স্মৃতি বারবার উকি দিচ্ছিল। সেই সন্ধ্যায় শ্রেয়ার বলা কথাগুলো তার মনে এক অস্থিরতা সৃষ্টি করেছিল। যদি সত্যিই কোনো সুযোগ থাকে, তাহলে সেটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এই বাক্যটি যেন তার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সেই অনিশ্চিত সম্ভাবনা তাকে এক নতুন আশার আলো দেখাচ্ছিল। একদিন সুরজিৎ সাহস করে শ্রেয়ার কলেজের এক কমন বন্ধুর কাছ থেকে তার ফোন নম্বর জোগাড় করল। অনেক দ্বিধা আর সংকোচের পর সে শ্রেয়াকে একটি সাধারণ মেসেজ পাঠালো, কেমন আছো? কিছুক্ষণ পর শ্রেয়ার উত্তর এলো, ভালো। তুমি? তাদের মধ্যে আবার সামান্য কথোপকথন শুরু হলো। প্রথমে ফরমাল কথাবার্তা, তারপর ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতিচারণ। সুরজিৎ বুঝতে পারছিল শ্রেয়াও তাদের পুরনো সম্পর্কটা পুরোপুরি ভুলে যায়নি। তাদের মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র যেন এখনও বর্তমান। মেসেজের পর মেসেজ চলতে থাকল, পুরনো দিনের হাসি ঠাট্টা, ফেলে আসা মুহূর্তের আলোচনা, যেন সময় আবার সেই স্কুলবেলার দিনগুলোতে ফিরে যাচ্ছে। কয়েক সপ্তাহ পর সুরজিৎ কলকাতা গেল শ্রেয়ার সাথে দেখা করার জন্য। একটি কফি শপে তারা দুজনে মুখোমুখি বসল। সেই পুরনো হাসি, সেই চেনা চাহনি, সবকিছুই যেন আবার ফিরে এসেছে। তারা দীর্ঘক্ষণ কথা বলল, সেই পুরনো দিনের ভুল বোঝাবুঝি, তাদের দুজনের জীবনের পরিবর্তন, সবকিছুই তারা খোলা মনে আলোচনা করল।
সুরজিৎ বুঝতে পারছিল সময়ের সাথে সাথে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি অনেক পরিণত হয়েছে। সেই স্কুলবেলার আবেগ হয়তো আর নেই, কিন্তু তার জায়গায় এসেছে এক গভীর বোঝাপড়া, এক নতুন ধরনের টান। একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস তাদের বর্তমান সম্পর্কের ভিত্তি স্থাপন করছিল। কফি শপ থেকে বেরিয়ে তারা একসাথে কিছুটা পথ হাঁটল। বসন্তের মিষ্টি বাতাস তাদের চুল ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ সুরজিৎ থামল এবং শ্রেয়ার দিকে ঘুরে দাঁড়াল। শ্রেয়া, তার কণ্ঠে আবারও সেই ব্যাকুলতা। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তোমাকে আবার হারাতে চাই না। আমার মনে হয় আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে গভীর ভাবনা। তারপর ধীরে ধীরে সুরজিতের হাত ধরল। সুরজিৎ, সে বলল, সময় সত্যি অনেক কিছু বদলে দিয়েছে। আমরা দুজনেই এখন আলাদা মানুষ। কিন্তু আমার মনে হয় পুরনো কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু তাদের রূপ বদলায়। তাদের হাত ধরা অবস্থায় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তাদের চারপাশে ব্যস্ত শহরের কোলাহল, কিন্তু তাদের নিজেদের মধ্যে যেন এক শান্ত, স্নিগ্ধ নীরবতা বিরাজ করছিল। সেই নীরবতা যেন তাদের মনের না বলা কথাগুলোকে প্রকাশ করছিল। এরপর তারা ধীরে ধীরে আবার একে অপরের জীবনে ফিরে আসতে শুরু করল। লং ডিস্টেন্স রিলেশনশিপের অনেক বাধা ছিল, কিন্তু তাদের দুজনের মনেই সেই পুরনো ভালোবাসার বীজ আবার অঙ্কুরিত হচ্ছিল। তারা নিয়মিত ফোন করত, ভিডিও কলে কথা বলত, সুযোগ পেলেই একে অপরের শহরে ছুটে যেত। দূরত্বের বাধা তাদের ভালোবাসার গভীরতাকে আরও বাড়িয়ে তুলেছিল। তারা বুঝতে পারছিল সত্যিকারের ভালোবাসা দূরত্ব মানে না, মানে শুধু দুটি মনের গভীর টান। একদিন সুরজিৎ শ্রেয়াকে তার অ্যাপার্টমেন্টে ডেকে পাঠাল। ঘরটিকে সে সুন্দর করে সাজিয়েছিল, তাদের পুরনো দিনের কিছু ছবি ফ্রেমে বাঁধিয়ে রেখেছিল। শ্রেয়া ঘরে ঢোকার পর সুরজিৎ তার দিকে এক গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকাল। শ্রেয়া, সে বলল, 5 বছর আগে আমরা হয়তো অপরিণত ছিলাম। সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে, কিন্তু আমার মনে তোমার জন্য যে ভালোবাসা ছিল তা আজও অম্লীন। আমি জানি লং ডিস্টেন্স রিলেশনশিপ সহজ নয়, কিন্তু যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি সব বাধা অতিক্রম করতে রাজি আছি। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? শ্রেয়ার চোখে জল চিকচিক করছিল। সে এগিয়ে এসে সুরজিতের হাত ধরল। সুরজিৎ, সে বলল, আমিও তোমাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। দূরত্ব হয়তো আমাদের মাঝে কিছু সময়ের জন্য দেওয়াল তুলেছিল, কিন্তু আমার হৃদয় সব সময় তোমার কাছেই ছিল। হ্যাঁ, আমি তোমার জীবন সঙ্গিনী হতে রাজি। তাদের পুনর্মিলনের পূর্ণাঙ্গ চিত্রটি ছিল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক ভালোবাসার গল্প। স্কুল জীবনের সেই প্রথম প্রেমের স্ফুলিঙ্গ সময়ের ব্যবধানে কিছুটা স্তিমিত হলেও আবার জ্বলে উঠেছিল এক নতুন আলোয়। সুরজিৎ ও শ্রেয়া বুঝতে পেরেছিল কিছু সম্পর্ক সত্যিই কখনো শেষ হয় না, শুধু সময়ের সাথে সাথে তাদের রূপ বদলায় এবং গভীরতা বাড়ে। তাদের এই ফিরে দেখা শুধু দুটি হারানো মানুষের মিলন নয়, বরং পুরনো ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন।